যে মানে এত অবহেলিত শিক্ষক জাতি আমরা, বা এটা আসলে বলা যাবে না, ভাষায় আমরা এটা প্রকাশ করতে পারি না। একজন শিক্ষক, আমি ৩২ বছর চাকরি করি, আমার স্যালারি মিনিমাম এখন এটা বলার মতো না। হ্যাঁ, এখন অনেক অনেক টিচার আমরা জাস্ট একটু ফিরে চাই যে ঢাকা শহরে অনেক বড় বড় স্কুল আছে, যেমন বিকরণিসা, আইডিয়াল, রাউজুক, রাইফেলস। এদের স্কুলের যে স্যালারি হয়, এদের আসলে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকে না। এরা যে স্যালারি পায়, আমরা সারা বছরেও আমাদের সরকার থেকে সেই স্যালারিটা আমরা পাই না। ওরা এক মাসে যা পায়, আমরা সারা বছরেও, আমরা 12 মাসেও আমাদের ওদের এক মাসের সমান স্যালারি আসে না। অতএব এই আন্দোলন এজন্য আমার মনে হয় সাধারণত খুব একটা বেশি জোরালো হয় না। ঢাকার শিক্ষকরা এতে অংশগ্রহণ করে না। আমরা সাধারণত ঢাকায় চাকরি করলেও আমরা ওরকম সাধারণত মাধ্যমিক লেভেলের একটা মিডিয়াম লেভেলের একটা স্কুলে চাকরি করি, যেখানে মহল্লা কেন্দ্রিক। সাধারণত এখানে ওরকম সচিব বা বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বাচ্চারা পড়াশোনা করে না। সাধারণত সাধারণ কর্মজীবী, ব্যবসায়ী, তারপরে আপনার মুদি দোকানদার, বিশেষ করে এই জাতীয় বাচ্চারা সাধারণত বেশি পড়াশোনা করে। তো অতএব এই জন্যই মনে হয় আমাদের মূল্যায়নটা একটু কম। আমাদের এই আন্দোলন সরকারের কানে যায় না। সাধারণত সারা বাংলাদেশের স্কুল থেকে এখানে যে লোক সমাগম হয়েছে, সবারই একই কথা, একই চিত্র। তারা আসলে উপযুক্ত পরিমাণ সরকারের থেকে কোনো সাপোর্ট পায় না।